গাজীপুরের কাপাসিয়া উপজেলার একেবারে সীমান্ত এলাকা গাগুটিয়া ইউনিয়নের যে কিরাটি গ্রামটি রয়েছে, এই কিরাটি গ্রামের যে মাদ্রাসা আজকে মাদ্রাসার শিশু বাচ্চার মরদেহ পাওয়া গিয়েছে। এই মাদ্রাসার এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরেই কিন্তু শিশু বাচ্চাটির মরদেহ পাওয়া গিয়েছে। যেটি আমরা জানতে পেরেছি যে ভোর রাত্রে ফজর নামাজের পর বাচ্চাটি সহ আরেকটি বাচ্চা এখানে এই যে পুকুর রয়েছে, পুকুরের চারদিকে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে। এই আম গাছ থেকে আম পাড়তে এসেই কিন্তু এই দুর্ঘটনার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে এই ঘটনাস্থল এসে দেখতে পেলাম যে এই যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে কিন্তু ওই শিশুটির মরদেহ পাওয়া গিয়েছে। আমরা একটু কথা বলবো। এই শোনো তো, তোমরা তো এই মাদ্রাসার ছাত্র না? আজকে যে যে বাচ্চাটির যে লাশ পাওয়া গেছে, এটা কি জানো তোমরা, একটু বলো তো। আমি খানার ছুটি দিছে, বড়ি ভাত আনতাম গেছি, তারপর এসে শুনি এই মারা গেছে না? আচ্ছা। কিরাটি আশরাফিয়া রশিদিয়া মাদ্রাসা, আমাদের একজন সংবাদকর্মী রয়েছেন হাবিবুর রহমান। আপনি কি শুনেছেন একটু বলেন তো। আমি শুনেছি যেটা যতদূর, ছেলেটা আম কুড়াইতে আসছিল, আম কুড়াইতে আসা স্লিপ কেটে পড়ে গেছে। তবে ছেলের গার্জিয়ান তার আইনি প্রক্রিয়ায় যাবে না বলে এসিওর করছেন এবং প্রশাসনকে তা নিশ্চিত করছে। আপনি একটু বলবেন যে আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে এই ব্যাপারে আপনি একটু সংক্ষিপ্ত আকারে যে কি হয়েছে। মূলত আজকে ফজরের সময় সকালে তীব্র বৃষ্টি ছিল, সঙ্গে বজ্রপাতও ছিল। তো আমাদের প্রত্যেক বিভাগের যারা যারা ছাত্র আছে তারা প্রত্যেকেই রুমে নামাজ পড়ছে এবং যারা সাহস করছে তারা মসজিদে আসছে। তো মসজিদে বড় জোর 20-25 জনের মতো মুসল্লি ছিল, এর মধ্যে এই ছেলেটাও আসছে মসজিদের মধ্যে। আমাদের ফজরের পরে সূরা ইয়াসিনের খতম হয়, এখানে সূরা ইয়াসিনের খতম হইতে হইতে 5:45 এরকম বাজে। তো খতম হওয়ার পরে দোয়ার পরে সে বের হয়েছে এবং তার সঙ্গে তার একটা বন্ধু বের হয়েছে। বের হয়ে ওইদিকে আমাদের এখানে একটা মাদ্রাসার যে দক্ষিণ সাইডে একটা লিচু গাছ আছে, তো ওইখানে কিছু লিচু কুড়াইতে গেছে। তো লিচু কুড়ানোর এক ফাঁকে ও বলছে যে চল আম কুড়াই। তো বলছে ওর সঙ্গী, যে ও বলতেছে যে আমি যাব না, তুই যা। তো ওর সঙ্গী ও চলে গেছে আর ও ছাতা নিয়ে এখানে আসছে। তারপর কিভাবে মানে উদ্ধারের সময়টা? এরপরে আমাদের ক্লাস হয় 6:40-এ। তো 6:40-এ যখন ক্লাস শুরু হয়, 6:40-এ ক্লাস শুরু হওয়ার পরে ওই যে ওস্তাদ উনি, এই যে মৌলানা মামুন সাহেব, উনি খোঁজাখুঁজি করছেন দীর্ঘ সময়, পুরো মাদ্রাসায় খুঁজছেন, বাকি কোনো রকমের হদিস পাওয়া যায় নাই তার। সম্ভবত এর মধ্যে সে পড়ে ডুবে গেছে। তো খোঁজাখুঁজির পরে পাওয়া যায় নাই। 8:30টার দিকে ওরা একটা ছোট বন্ধু, ও চিন্তা করছে যে কোথাও গেল কিনা, ও খোঁজার জন্য এখানে আসছে। আয়শা দেখে যে জুতা, তো ওর ব্যবহারের জুতা দেখে ও চিনে ফেলছে এবং ওর ব্যবহারের পাগড়ি দেখে ও চিনছে। তো সাথে সাথে দৌড়ায় উপরে গেছে, উপরে গিয়ে বললো যে সাজিম তো পুকুরে পড়ছে। তো ওরা দৌড়ায় আসছে, আয়শা পাগড়ি সরায় দেখে যে ও এরকম হয়ে রয়েছে আর কি, উবু হয়ে আছে, টাইনা তুলছে, উঠানোর পরে আমরা দেখছি। আজকে আপনি নাকি খোঁজাখুঁজি করছিলেন, একটু বলেন তো শর্টকাটে যে কি ঘটছে এখানে। পর হঠাৎ আমি, আজকে তো বৃষ্টি আসছিল বেশি, এই জন্য আমি করে দিছি আর কি ছাত্রদেরকে। কিছু ছাত্র যাদের এক্সচেঞ্জার প্রয়োজন আছে তাদেরকে বলছি তোমরা নিচে যাও, যেহেতু বেশি বৃষ্টি। আর যাদের এক্সচেঞ্জার প্রয়োজন নাই তারা আমাদের যে বাথরুম আছে, আমাদের উস্তাদের বাথরুম, এখানে ওযু করে নাও। এই বইলা যারা ছিল তাদেরকে নিয়ে আমরা নামাজ পড়ে নিছি। আর যারা এক্সচেঞ্জার প্রয়োজন ছিল তারা এসে মসজিদে নামাজ পড়ছে। নামাজের পর নাকি এই যে এক ছাত্র তাকে বলছে আসো আম টুকাইতে যাই। সে বলছে না, তার নাম হচ্ছে তামিম। আচ্ছা। সে বলছে না আমি যাব না। তামিমকে বলছে কি সাজিমে? সাজিমে, জি। আচ্ছা। তারপর সে আসে নাই, সে শুধু একাই আসছে। অন্যদিন আমাদের উস্তাদরা এদিকে আসে, কিন্তু উনি এদিকে আসে নাই, মানে যেহেতু বৃষ্টি বেশি এই জন্য উস্তাদরাও আসে নাই। পরবর্তীতে তার হাতে একটা ছাতা ছিল, আর ছাত্ররা বলছে উপর থেকে গিয়ে ছাতা আনছে। এটা পরবর্তী জানতে পারছি ছাতা আনছে গিয়া। পরবর্তীতে আমি আর ঘন্টা শুরু আমি খুঁজতেছি যে তখন কয়টা বাজে? তখন এই তো 5:30, 6:40 হবে আর। আচ্ছা। আর আমার ঘন্টা শুরু যে সাজিম কোথায়,
সাজিম তো এখানে দেখতেছি না। ছাত্রদেরকে পাঠাইলাম, 2 জন পাঠাইলাম প্রথমে, সব খুঁজে আসতে। অনেক সময় সে ঘুমায় থাকে, মসজিদের ভিতর ঘুমায় থাকে। সকালে পাঠাইছি, আইসা দেখে নাই। তারপর আবার পাঠাইলাম যে গরুর ঘরে যাও, একজন গরুর ঘরে গেছে, এই বৃদ্ধাশ্রমটা আছে এখানে গেছে। তারপরে এদিকে সব খোঁজাখুঁজি শেষ, গিয়া বলে নাই খুঁজে। আর আমি চাইলাম যে গার্জেনকে জানাইতে যে বাড়িতে গেছে কিনা বা কোথায় আছে। আর নাম্বার খুঁজলাম, অর্থাৎ অনেক ছাত্র তো, এই জন্য নাম্বার সেভ নেই, এই জন্য ফোন করতে পারিনি। পরবর্তীতে আমার ঘন্টায় চলে গেছি, আরেকটা ঘন্টা আছে, আইসা দেখি যে এই সংবাদ আসছে সে পানিতে পড়ে গেছে। এই দৌড়ে আসলাম আর কি। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। কিন্তু ওই যে মারা যাওয়া যে শিশু বাচ্চাটি রয়েছে, আমরা কিন্তু ওই তার যে নানার বাড়ি মনোহরদী চন্দনপুর, ওখানেও আমরা গিয়েছি। ওখানে ওর বাবার সাথে কথা বলেছি। ওর আত্মীয় স্বজন যারা রয়েছে ওরা কিন্তু একটা অনাপত্তি জানিয়ে ওই মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই তারা দাফন করার জন্য একটা অনাপত্তি দিয়েছে থানা পুলিশের কাছে। আমি আব্দুর রহমান খোকন, ওরফে খোকন, খিরাটি মাদ্রাসায় আমার বাচ্চাকে পড়ার জন্য দিয়েছিলাম। ঠিক আছে, মোহাম্মদ আবদুল্লাহ আল সাজিম। ঠিক আছে, তার বয়স আনুমানিক 15 প্লাস হবে। ঠিক আছে, আগে হ্যাবসও পড়তো, এখন কিতাবখানায় ভর্তি করছি, কিতাবখানায় ক্লাস পরে ভর্তি করছি। আজকে ফজরের সময় সে ফজর নামাজ পড়া সূরা ইয়াসিনের সে তেলাওয়াত করিয়া মসজিদ থেকে বাইর হয়ে গেছে। হ্যাঁ, তার সাথে আরেকজন ছেলে ছিল, তারা দুজনেই চাইছিল আম কোরআনে যাওয়ার জন্য। ওই ছেলেটাও সে অ্যাগ্রি হয় নাই, পিছনে ফিরে সে চলে আসছে। আমার বাচ্চা হয়তো একাই ছিল। হ্যাঁ, সে ওইখানে আম কোরআনোর জন্য গেছে। ওইখানে আম কোরআনতে যাইয়া সে পিছল খাইয়া পড়িয়া, হ্যাঁ, সে আঘাতপ্রাপ্ত হইয়া নদীতে পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ দীর্ঘ সময় পরে তাকে উঠায় নিয়ে আসছে। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাইগা। ঠিক আছে, আমি দেখছি যে সেটা পানিতে পড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় কেউ তার খোঁজ না পাওয়ার কারণে, হ্যাঁ, পানিতে সে সাঁতার জানা থাকুক আর না থাকুক, কিন্তু তার আঘাত পাওয়ার কারণে আর বৃষ্টি চলা অবস্থার কারণে মনে হয় যে সে এখানে থেকে যে পরিবেশ থেকে বাইরে আসতে পারে নাই। সেটা আল্লাহর হুকুমে হয়েছে। আমার কারো প্রতি কোনো অভিযোগ নাইগা, মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রতিও না, আমার শ্বশুরবাড়ির কারোর প্রতিও না, এবং যারা কর্মরত এখানে আসেন উপস্থিত আছেন কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাইগা। ভর্তি করছিলাম, গিয়া আম করাইতে গিয়া পানি ফিরে পড়ছে, কোনো ইয়া নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ সেরা মাদ্রাসার পত্র এইটা দুর্ঘটনা ঘটে খুশি নিয়ে মারা গেছে। আমার কী বলার আছে, আমি খবর করি, কোনো অভিযোগ কম করি না। আমার বাগিনা মোহাম্মদ সাজিম মিয়া, সে খিরাটি জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় করতো। আজ সকাল ফজর নামাজের পরে আম করতে যাইয়া আমের ডাল ভাঙ্গিয়া সম্ভবত পানিতে পড়ে যায়, তারপর মৃত্যুবরণ করে। যিনি মারা গেছে উনি আমার ভাতিজা হয়, মোহাম্মদ সাজিম। সাজিম, তার নাম সাজিম। সে মাদ্রাসায় করতো। আজকে আমরা খবর পাই যে ফজরের পরে নামাজ পড়া সে পুকুর ঘাটে আসছে আম কোরআনের জন্য। সে সাঁতার জানতো না। আমি জামিয়া রশিদি আশরাফিয়া খিরাটি মাদ্রাসার আমি দায়িত্বশীল। আমি 2004 সাল থেকে আজ পর্যন্ত ওখানেই কর্মরত। 23 বছরের জীবনের ভিতরে কোনো ধরনের দুর্ঘটনা আল্লাহর রহমতে হয় নাই। আল্লাহ পাকের ইচ্ছা, সে আম কুড়াইতে গেছে, আর একটা ছেলে বলছে যে আম কুড়াইতে যাইতেছি, তুই যা, তুইও আয়। না, আমি যাব না, বৃষ্টি হইতেছিল, পিছলা খেয়ে পড়ে পানিতে মারা গেছে। তাকে তার মাগফিরাত কামনা করি আমরা।